শেষ চান্স। খালু দুজন মিলে একটু যুক্তি করে দেখলি পারতে হবে? কোনো লাইন। এর নাম সামিউল, শামীম মন্ডল, এর নাম হাসিব। এ ক্লাস সাকিব, সাকিব এ ক্লাস 2-তে পড়ে, কোচি ক্লাস 3-তে পড়ে। মশলাটা বলবেন যার যেটা জানা আছে। এই কোচিটা পাততে গলা পর্যন্ত যা পোশাক পরে আছে, মোটামুটি ধরুন একদম ফেলে জেলে 500 টাকা। আর এই কোচি যে পরে আছে ধরে নেন 500 টাকা। আচ্ছা, এই কোচিটার যদি এখন জামা প্যান্ট খুলে উলঙ্গ করে দেওয়া হয়, ঠান্ডা লাগবে, এটা কষ্ট হবে। বাকি শরীয়তের মশলায় হারাম হবে? যদি এর জামা কাপড় খুলে দিই, ঠান্ডা লাগলে একটু কষ্ট হবে, কিন্তু শরীয়তের মশলায় হারাম হারাম। তাহলে আপনার জন্য একটু বাহাস করে নেন, আমি একটু। কেউ বলেছেন হবে, কেউ বলেছেন হবে না। অ্যাকচুয়াল শরীয়তের মশলা হলো এরা বা নারী বা পুরুষ যেদিন থেকে সাবালক বা সাবালিকা হন, সেই দিন থেকেই পুরুষ হলে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারী হলে নারীর যা অঙ্গ আমরা বুঝি পুরো অঙ্গটা ঢেকে রাখা, সেই দিন থেকে ফরজ, যেদিন থেকে মানুষ সাবালক হবে বা সাবালিকা হবে। আর সাবালক সাবালিকা হওয়ার আগ পর্যন্ত যারা পড়েছে, এটা মুবাহ, এটা মুবাহ। যদি এইরকম কোচি সারাদিন উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, এরও গোনা হবে না, এর বাপেরও গোনা হবে না, এর মারও গোনা হবে না। কারণ এদের উপরে পোশাক পরা এখন শরীয়তে জোরে বলে ফরজ না। তবে ফরজ কবে থেকে? যেদিন থেকে সাবালক সাবালিকা হবে, তারপর থেকে যদি ছেলে উলঙ্গ হয়ে ঘোরে, তারও গোনা হবে, তার বাপ মারও গোনা হবে। মশলাটা ক্লিয়ার? আচ্ছা, এই কোচিরা 2-তে পড়ে, মানে হার্ডলি 7 থেকে 7.5 বছর বয়স হবে। তা মোটামুটি জন্ম থেকে পর্যন্ত কিছু কম বেশি 5,000 টাকার পোশাক তো পরেছে। এই 5,000 টাকার পোশাক জলে গেছে, মুবাহ না পরালেও কোনো। আর এর তো স্টাইল আর একটু ভালো, এর অন্তত 10,000 টাকার পোশাক তো গেছেই গেছে, একদম পুরো বেকার হয়ে গেছে। এই উলঙ্গ মানুষ করলেও কোনো গোনা হতো না। কোচি তোমরা ন্যাংঠলি কোনো পাপ হবে না, তোমারও তাই। এখন যদি না এখন যদি তুমি ন্যাংঠতি পারো, তাহলে মোটামুটি এই ক্যাশ 1,000 টাকা, ওদের প্যান্টটা খুলে আবার পরে এই টাকাটা বাড়ি যাবে। হবে? কি বলছো? আর তোমার তো একটু দেখতে শুনতে পারো, তোমার রেট একটু বেশি, তোমার 2,000 টাকা। শুধু একবার খুলবা, পরবা চলে যাবা। হ্যাঁ, আচ্ছা, ওটাও যদি তোমার দেওয়া হয় একসঙ্গে হবে? চেয়ারের উপরে তুলে দেবো, শুধু একবার খুলবা, তুলে নেবো। তুমি চোখ বুঝকে থাকবে, কত দিলি হবে? আমি দেখে দেখছি কতক্ষণ তুই থাকতে পারিস। গুনে অন্তত দেখ একবার, মনে দেখবি কত আছে। 3, 4, 5, 6, 7, 8, চালা 9, 10, 11, কত আছে? 6,000 কত হবে? কত হলি হতে পারে? তুমি কত হলি হবে? 10 হলি? আচ্ছা, আমার সঙ্গে একটু কথা বলবেন। যে দুটো কোচি উলঙ্গ হলে কোনো গোনা হবে না ইসলামের দৃষ্টিতে, এরাও অপরাধী না, আমিও না, ওর বাপ মাও অপরাধী হবে, কিন্তু হচ্ছে না কেন? হ্যাঁ, লজ্জা নাটির কোন দোকানে কিনতে পাওয়া যায়? কিভাবে এলো এর ভিতরে লজ্জাটা? বলেন একটা জায়গায় মিলে যাবে। বাপ মা, থ্যাংক ইউ সো মাচ।
যেদিন জন্ম নিয়েছিল এরা, একদিন পরেও যদি ওর দাদু এসে কোলে নিতে যায়, ওর মা হালকা পাতলা একটা কাপড় দিয়ে কোমরটা ঢেকে দিয়েছে। আর সেইখান থেকে ধীরে 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 বাবা মা জামা কাপড় পরিয়ে পরিয়ে ওর এমন বদভ্যাস করে ফেলেছে যে সমাজে কারোর কাছে আর আচ্ছা, এর এখন যদি টয়লেটে গিয়ে 500 টাকা রেখে এসে বলি, কচি টয়লেটের দরজা দিয়ে দিলাম, তুমি প্যান্ট খুলে আর একবার পরবা, 500 টাকা হবে না? হবে না? টয়লেটে গিয়ে দিকে পার্টি বুঝতে পারি, টয়লেটে তুই কেন, তোরা আব্বা উলেবে, আমার দিনে আমি হলো, ওখানে কোনো লজ্জার ব্যাপার কেউ তো দেখতে পাবে না, লজ্জা তো লোকে আমাকে বলবে এই বাচ্চাটার বয়স 7, এর বয়স 8, 6000 টাকা দিলাম। আচ্ছা, তোর মনে হচ্ছে তুমি গল্প দিচ্ছিস, সত্যি সত্যি একদম দিয়ে দেবো, আল্লাহ দেয় একটুখানি প্যান খুলিয়ে নেবে, হয়তো মনে করতে হুজুর বোধহয় গল্প দিচ্ছে আর কিছু, কি বলতে এখনো দেখ শেষ চান্স বলো, কোন লাইন আমারে বলবে, তাহলে এই দুটো সোনা চাঁদ মা কাপড় পরানো অভ্যাস করেছে বলে 6000 টাকা দিলেও এই সমাজে প্যান খুলতে পারলো না। মা বাবা যদি এদের সঠিক সময়ে কোরআন শিখিয়ে নামাজ শিখিয়ে যদি মসজিদে নামাজ পড়ানো অভ্যাস করাতে পারত, পথের মাঝখানে কেউ যদি ধরে বলতো কচি 2000 টাকা দিচ্ছি নামাজ পড়তে যাস নে, কচি শুনবে? দোষটা বক্তাদের না এই গ্রামের কোম্পানিদের? ভাই কিছু বলুন, দোষটা বক্তাদের দোষ? দমকলের ডাইস যদি টেরা বেঁকা হয় তাতে দমকলের দোষ না, ওই কোম্পানির পিস্টন যে ডাইসি তৈরি হয়েছে ডাইসি জাঙ্গরাজ। যে বাচ্চা 6000 টাকায় লজ্জায় পড়ে পেট খুলতে পারে না, আমি আল্লাহর জাতের কসম বলছি, এদেরকেও যদি সেইভাবে ইসলাম আর কোরআনের তালিম দিয়ে মসজিদে পাঠানো হতো, পথের মাঝখানে কেউ ধরে 6000 টাকা দিলেও এরা নামাজ বন্ধ করতো না। রাখালগাছির মেলা হতো, মুসলমান পাওয়া যেত না যদি বাপ মা দায়িত্ব পালন করতেন। মেলা বসবে না কেন? ভারতবর্ষ স্বাধীন দেশ, যে যার মতন কাজ করতে পারে, অধিকার আছে। মেলাওয়ালা মেলা দেবে, সভাওয়ালা সভা দেবে, মানুষ যার যেরকম রুচি সে সেরকম জায়গায় যাবে। মেলাওয়ালার পক্ষে আমার যারা মেলা দেয় আমি তাদের বিরুদ্ধে লড়াই নয়, মুসলমানের বাচ্চা মেলায় যায় বাপ মা কটার বিরুদ্ধে আমার অভিযোগ। সন্তান যদি তৈরি করতে পারতাম, ওরা মেলা দিত, 1 বছর দিত, 2 বছর দিত, তারপর যখন দেখতে পাচ্ছে আইসক্রিম সব গলে যাচ্ছে ব্যবসা ছেড়ে দিত।